আসসালামু আলাইকুম। ধরো তুমি বাসা থেকে বের হয়ে স্কুলে গেলে, আবার বাসায় ফিরে এলে। এখন বলো তো, তুমি কি কোনো দূরত্ব অতিক্রম করেছো? অবশ্যই করেছো। কিন্তু তোমার স্মরণ কত? অবাক করা বিষয় হলো স্মরণ শূন্য। কেন এমন হলো? আজ আমরা জানব দূরত্ব ও স্মরণ। কোনো বস্তুর অবস্থান পরিবর্তন বোঝাতে পদার্থবিজ্ঞানের দূরত্ব ও স্মরণ খুব গুরুত্বপূর্ণ দুটি রাশি। কোনো বস্তু যে মোট পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে শুধু মোট পথের দৈর্ঘ্য বিবেচনা করা হয়। এখানে দিকের কোনো গুরুত্ব নেই। ধরো একটি গাড়ি ৫ মিটার সামনে গেল এবং পরে ৩ মিটার পিছিয়ে এলো। তাহলে মোট অতিক্রান্ত পথ ৮ মিটার। অতএব দূরত্ব ৮ মিটার। কোনো বস্তু শুরুতে যেখানে ছিল এবং শেষে যেখানে গিয়ে পৌঁছায়, এই দুই অবস্থানের মাঝের সবচেয়ে ছোট সরল পথকে সরণ বলে। আরও সহজভাবে বলতে গেলে, শুরু স্থান থেকে শেষ স্থানে সোজাসুজি যতটুকু দূরত্ব সেটাই সরণ। আগের উদাহরণে গাড়িটি ৫ মিটার সামনে গিয়ে ৩ মিটার পিছনে এসেছে। অর্থাৎ শেষ পর্যন্ত গাড়িটি শুরু অবস্থান থেকে ২ মিটার সামনে আছে। তাই সরণ ২ মিটার। দূরত্ব ও সরণের পার্থক্যগুলো হলো: দূরত্ব মোট পথের দৈর্ঘ্য, আর সরণ শুরু থেকে শেষ অবস্থানের ক্ষুদ্রতম দূরত্ব। দূরত্ব একটি স্কেলার রাশি, আর সরণ ভেক্টর রাশি। দূরত্বের জন্য দিক প্রয়োজন নেই, কিন্তু সরণের জন্য দিক প্রয়োজন। ধরো একটি গাড়ি বাসা থেকে বের হয়ে একটি মাঠ ঘুরে আবার বাসায় ফিরে এলো। এক্ষেত্রে গাড়িটি অনেক দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু যেহেতু শুরু এবং শেষ অবস্থান একই, তাই সরণ শূন্য। তাহলে আমরা জানলাম দূরত্ব হলো মোট অতিক্রান্ত পথ, আর সরণ হলো শুরু থেকে শেষ অবস্থানের ক্ষুদ্রতম দূরত্ব।